আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি বিলেনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিনই, এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে বিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। দর্শক, শেখ হাসিনার রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। এইমাত্র এই প্রতিবেদন দিয়েছেন জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পরেই এবার ভারতও শেখ হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার ভারত থেকে কি বার্তা দিয়েছেন শেখ হাসিনাকে এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি কেন রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা, পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি, একটু অপেক্ষা করেন। আজকে একটা শিরোনাম বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, তারপরও বলি। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আর কিছু লাগে? জাতিসংঘ এটা বাংলাদেশের ওই টিআইবিও না, বা ওই আদিলুর রহমান শুভর সেই অধিকারও না বলতে পারেন, বা বিএনপির কথা না, জামাতের কথা না, এটা জাতিসংঘের কথা। আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না। জাতিসংঘকে বায়াস্ট করা এটা কোনোভাবেই সম্ভব না। তাই যদি হইতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘকে দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দেওয়া তো পেরেছে এবং পারেনি, বরং নেতানিয়াহুকে আন্তর্জাতিক কাঠগড়ায় তারা দাঁড় করেছে। তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে, গণতন্ত্রের মানুষকন্যা, তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংগঠিত হয়নি শেখ হাসিনার অধীনে। সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক, কিছু বলবো না, অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক। কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে, ইউনূস বাধা দেয়নি, বলেছে আপনারা গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন, কারা দায়ী তদন্ত করুন। তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না, আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে, বলেছে তারা দায়ী, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না। দেখেন, তারা পাশাপাশি এই কথাও বলেছে, তারা কিন্তু বায়াস না, তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন, কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে। এই কেন? যখন কোনো দেশে অবাধ নির্বাচন হয় না, মানুষের ভোটের অধিকার থাকে না, তখনই ফ্যাসিবাদ কায়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয়। সুতরাং বাংলাদেশে 15 বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ, জালিয়াতির নির্বাচনের একটা দেশ, এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই বর্তেছে। ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক, আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ, তারা কখনো এটা স্বীকার করবে না, কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত, অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক, তারা বলুক যে এটা ভুল। 1 জুলাই থেকে 15 আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। 114 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে। এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। স্বৈরাচারী সরকার, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনার দরকার নেই, নিয়ে ওই যে নুরেমবার্গ ট্রায়ালে নিয়ে যাওয়া, সেখানে করুক, বিচার করুক তারা। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। রাজনীতি করবে শেখ হাসিনা? করবে? এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব দিয়ে, একেবারে আনকোরা লোক দিয়ে দল সাজানো। নতুবা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ
এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে। জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ের সীমা দেয় এই সংস্থা। তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, গাজীপুর এই 8টি শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। জাতিসংঘ কিন্তু বসে থাকেনি, তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনার প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 230টি বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিদের আরো 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। দিল্লির আকাশে তখন ঝলসানো দুপুর, জানালার ওপারে কড়া রোদ, কিন্তু ঘরের ভেতর শীতল বাতাস বইছে। শেখ হাসিনা সোফার কোণে হেলান দিয়ে বসে আছেন, হাতে ভারতীয় একটি সংবাদপত্র। বড় করে ছাপানো হেডলাইন, বাংলাদেশের রাজনীতিতে মোড় বদলের সময় এসেছে। হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য ক্ষতিকর? চোখের পাতা কাঁপল, ঠোঁট কামড়ে ধরে আরো মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তিনি। গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব লেখা প্রকাশিত হচ্ছে তাতে তার অস্বস্তি বাড়ছে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, একসময়কার নির্ভরযোগ্য সমর্থকরা এখন একের পর এক প্রশ্ন তুলছে। কেউ সরাসরি বলছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা নেই, আবার কেউ পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভারতকে নতুন কৌশল নিতে হবে। একটা সময় ছিল যখন দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি সংবাদ হাসিনার পক্ষে যেত। বিরোধীদের দমননীতি, একদলীয় শাসন, গণতন্ত্রহীনতা এসব নিয়ে কেউ প্রশ্ন তুলত না, বরং বলা হতো শেখ হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। কিন্তু এখন হাসিনার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। একই সুরে কথা বলছে অন্যান্য ভারতীয় বিশ্লেষকরাও। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানের সমর্থক হিসেবে চিত্রিত করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন অনেকেই। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতীয় নীতির বিরুদ্ধেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনাম। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে গুম, খুন, হত্যা, মানবাধিকার লঙ্ঘন এমনকি আরো বিভিন্ন অপকর্মের দায় রয়েছে শেখ হাসিনার উপর। এবার গণহত্যার দায়ে চিরতরে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে তাহলে শেখ হাসিনা কোনোদিন রাজনীতি করতে পারবে না, এরকম প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা হবে। জাতিসংঘের এই বার্তার পর রীতিমতো আতঙ্কে আছেন শেখ হাসিনা। ভারত থেকে এবার তাকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যমে এখন তার বিরুদ্ধেই খবর প্রচার করছে, কেননা তিনি রাজনীতি করলে কোনোদিন আর বাংলাদেশে এসে তিনি দাঁড়াতে পারবে না। সাধারণ জনগণকে যেভাবে গণহত্যা করে খুন করেছে, সেজন্যই ভারত তাকে সাপোর্ট করে, ভারত ও নরেন্দ্র মোদী চরম ভুল করেছে বলে খবর প্রকাশ করছেন ভারতের গণমাধ্যম। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।